প্রায় ৩ বছর ধরে দেশে মূল্যস্ফীতির হার 10% আশেপাশে থাকায় জনজীবনে তৈরি হয়েছে চরম অর্থনৈতিক চাপ। সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী দেশে দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে 28% পৌঁছেছে। অতি দারিদ্র্যের হারও বেড়ে দাঁড়িয়েছে 9.35%। খাদ্যের দাম এতটাই বেড়েছে যে এখন একটি পরিবারের মাসিক আয়ের প্রায় 55% খরচ হয়ে যাচ্ছে শুধু খাবার কিনতেই। এই পরিস্থিতিতে কম আয়ের মানুষদের সহায়তা করতে সরকার ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে ট্রাকের পণ্য বিক্রি চালু করেছিল। ঢাকায় প্রায় প্রতিদিন 60টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হচ্ছিল, যেখানে একজন ক্রেতা ডাল, তেল ও চিনি কিনতে পারতেন 450 টাকায়, যা বাজারে কিনতে খরচ হতো 650 টাকা পর্যন্ত। কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও চলতি মাসের 13 তারিখ থেকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় এই ট্রাক সেল। টিসিবির মুখপাত্র জানিয়েছে, বর্তমানে তারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1 কোটি মানুষকে পণ্য দিচ্ছে, তবে বাজেট সীমাবদ্ধতা ও লোকবল সংকটের কারণে ট্রাক সেল নিয়মিত রাখা সম্ভব হচ্ছে না। বিশ্লেষকদের মতে, শহরাঞ্চলে কার্যকর সামাজিক সুরক্ষা কর্মসূচি না থাকায় এই ট্রাক সেল চালু রাখা অত্যন্ত জরুরি ছিল। এমনকি মধ্যবিত্ত শ্রেণীর মানুষও এই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনেছেন। সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক বৈষম্য কমাতে এবং মূল্যস্ফীতির চাপ সামাল দিতে ট্রাক সেল কার্যক্রম পুনরায় চালু করা এখন সময়ের দাবি।